হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহমুদাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশের হোটেলগুলোতে ব্রেকফাস্টে খুবই সুস্বাদু একটা চিকেন স্যুপ পাওয়া যায়, তারই রেসিপি, যেটা রুটি, পরোটা, নান, লুচি সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে। আর আমার এই রেসিপি ফলো করে আপনিও ঘরেই তৈরি করে নিতে পারবেন এই ধরনের হোটেল স্টাইলে চিকেন স্যুপ। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যায়। প্রথমেই চুলায় মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিব 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিব কিছু র স্পাইসেস। হালকা করে একটু ভেজে নিতে হবে, এর থেকে একটা সুন্দর অ্যারোমা আসা পর্যন্ত। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতে শুরু করেছে। এই পর্যায়ে দিব 1/3 কাপ পেঁয়াজ বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা। তেলের সাথে মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজতে ভাজতে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন দিব সামান্য পরিমাণের পানি, মিশিয়ে নিতে হবে। দিব 1 চা চামচ ধনে গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। সমস্ত মশলা মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো কষে নিতে হবে। এখন অ্যাড করব 600 গ্রাম চিকেন, যেটা আমি একটু ছোট করে পিস করে কেটে নিয়েছি। সাথে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে হাই হিটে ভেজে নিতে হবে। পাঁচ মিনিট মতো ভেজে নেওয়ার পর যখন চিকেনের কালারটা সাদাটে হয়ে যাবে, সেই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। 3 থেকে 4 মিনিট রান্নার পর দেখবেন চিকেন থেকে পানি রিলিজ হতে শুরু করেছে। তখন দিতে হবে 4 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে ব্যবহার করবেন, নতুবা তরকারিতে দেওয়ার সাথে সাথেই দইটা দানা দানা হয়ে যাবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে রান্না করতে হবে। রান্নাটা হতে থাক, এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। এখানে 2 পিস ব্রেড সাইডের অংশটা কেটে নিয়ে 4 টুকরো করে পিস করে নিয়েছি। সাথে দিব 1/2 কাপ পরিমাণ তরল দুধ। একসাথে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণটা এই রান্নার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট। প্রায় 10 থেকে 12 মিনিট রান্নার পর যখন ঝোলটা মাখো মাখো হবে, সেই পর্যায়ে দিয়ে দিব এই বানিয়ে রাখা পাউরুটির মিশ্রণ। ব্লেন্ডারের জগটা ধুয়ে সামান্য পরিমাণে পানি এবং সেই সাথে আরও 1.5 কাপ পরিমাণ তরল দুধ। ঝোলটার পরিমাণ বুঝে আপনারা দুধ অ্যাড করবেন। এবারে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। সাথে দেব 3টা কাঁচামরিচ, যেটা ভেঙে 2 টুকরো করে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। আরও প্রায় 10 মিনিট রান্না করে নেওয়ার পর স্যুপটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এইরকম 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। সাথে দিব 1 চা চামচ চিনি, কারণ এই স্যুপটা খেতে কিন্তু মিষ্টি লাগে। আরও দিব 1 চা চামচ পরিমাণ ঘি। আবার মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট দমে বসিয়ে রাখব, যার ফলে এর থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। অনেক সময় রেসিপি জানা না থাকলে বানানোটা কষ্টকর। সেক্ষেত্রে আমার এই রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন বাংলাদেশি হোটেল স্টাইলে তৈরি চিকেন স্যুপ। আর এর টেস্ট কিন্তু হোটেলের চাইতেও কোনো অংশ কম নয়। এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।